আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই ইজিভাবে কিভাবে বুন্দি বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। সামনে আসতে চলেছে রমজান মাস, আর আমাদের বাঙালিদের রমজান মাসে বুন্দি ছাড়া যে চলে না সেটা আমরা সবাই জানি। প্রতিনিয়ত বাজার থেকে বুন্দি না কিনে মাঝে মধ্যে ঘরে বসেও বুন্দি বানিয়ে বুন্দির স্বাদ উপভোগ করতে পারবেন আমার এই রেসিপিটি দেখে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন এবং সামান্য একটু লবণ। এবার বেসনটাকে পানি দিয়ে গুলে নিতে হবে, নর্মাল পানি দিয়ে গুলাতে হবে। তবে যতটুকু বেসন নেবেন তার 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি দিয়ে বেসনটাকে গুলাতে হবে। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে কোনো একটা বাটি দিয়ে মেপে নেবেন। যতটুকু বাটি দিয়ে বেসন নেবেন তার 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি দেবেন। আর অবশ্যই বেসনটা গোলানোর আগে চেলে নেবেন, এতে করে দলাভাব থাকবে না। আর বেসন দিয়ে কিন্তু অনেক সময় পর্যন্ত ব্যাটারটা গোলাতে হবে। কমপক্ষে 7 থেকে 8 মিনিট পর্যন্ত হাত দিয়ে মথে নেবেন। যদি হাত দিয়ে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন, এতে করে আরো বেশি ভালো হবে। ব্যাটার গোলানো হয়ে গেলে একটি বাটিতে শুধু একটু পানি নিয়ে এর মধ্যে ব্যাটার অল্প করে ছেড়ে দিয়ে দেখবেন যদি ব্যাটার পড়ার সাথে সাথে পানির উপরে ভেসে ওঠে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে ব্যাটারটা পারফেক্টভাবে গোলানো হয়েছে। আমি দেখিয়ে দিলাম ভিডিওতে যেভাবে, সেই রকমভাবে করতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওরকমভাবে। যতটুকু বেসন নেবেন তার 4 ভাগের 3 ভাগ পানি নেবেন, অথবা 3 ভাগের একটু বেশি নেবেন। তবে পুরোপুরি যতটুকু বেসন নিয়েছেন অতটুকু পানি নেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। এবার আমি বেসনটাকে 2টা বাটিতে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি 2 কালার করব, লাল এবং হলুদ, এর জন্য 2টা বাটিতে ভাগ করে নিয়ে এবার ফুড কালার দিয়ে রং করে নেব। না, কি ভিডিও এবার আমি বুন্দিগুলোকে ভেজে নেব। বুন্দিগুলোকে ভেজে নেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটা প্রচুর গরম করতে হবে। আর তেলের মধ্যে বুন্দি সবগুলো ভাজার আগে অল্প একটু ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখবেন যদি উপরে ভেসে ওঠে সেক্ষেত্রে বুন্দিগুলো ভাজা যাবে। আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছোট ছোট ছিদ্র করা যে ছাঁকনিগুলো থাকে ওর উপরে অল্প একটু করে ব্যাটার দিয়ে এভাবে ধরে রাখতে হবে। আস্তে আস্তে পড়ে যাবে, নাড়াচাড়া কিন্তু করা যাবে না, ঝাঁকানো যাবে না, এদিক ওদিক করা যাবে না, তাহলে কিন্তু সব জায়গায় জমা বেঁধে যাবে। যখন ব্যাটার অল্প হয়ে আসবে, অল্প অল্প করে পড়বে, সেক্ষেত্রে হাত দিয়ে একটু ডলে ডলে ভিতরে দিয়ে দিবেন, তাহলে সবটুকু পড়ে যাবে। বুন্দি কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, অল্প একটু সময় ভেজে নিতে হবে। সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত তেলের মধ্যে রাখতে হবে, এরপরে তেল ঝরিয়ে উঠিয়ে ফেলতে হবে। এবার আমি হলুদ রং দেওয়া ব্যাটার দিয়েও বুন্দি ভেজে দেখাচ্ছি। আর প্রত্যেকবার এভাবে কিন্তু চাকনিতে দেওয়ার আগে চাকনিটাকে পরিষ্কার করে নিতে হবে, যেন চাকনির ছিদ্র বন্ধ না থাকে, কোনো পাশে ব্যাটার লেগে না থাকে, তাহলে কিন্তু আটকে যাবে, ভালোভাবে বের হবে না।
এবার বুন্দির জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য প্রথমে যতটুকু পরিমাণ বেসন নিয়ে নিয়েছিলাম তার অল্প একটু পরিমাণে চিনি বেশি করে নিতে হবে, আর যতটুকু চিনি দেব তার অর্ধেক পরিমাণ দিয়ে দিতে হবে পানি। বুন্দির শিরা কিন্তু মিষ্টির শিরার মতো পাতলা হবে না, ঘন হবে। মিষ্টির শিরাতে দিতে হয় যতটুকু পরিমাণে চিনি তার ডবল পরিমাণে পানি, আর বুন্দির শিরাতে যতটুকু চিনি দিতে হবে তার অর্ধেক পরিমাণে পানি দিতে হবে। এবার শিরার মধ্যে দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। সাদা এলাচ দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। আর শিরা নামানোর আগে অবশ্যই কিন্তু 1 চামচ মতো ভিনেগার অথবা লেবুর রস দিতে হবে, তা না হলে কিন্তু যখন বুন্দিগুলো দিব তখন কিন্তু খুরমার মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। বুন্দিগুলো শিরার মধ্যে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জাল দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত একদম লো হিটে বুন্দিটাকে জাল করে নিতে হবে। এরপরে চুলার আঁচটাকে বন্ধ করে 20 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। বুন্দিগুলো কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমার বুন্দিগুলো কিন্তু সবটুকু শিরা টেনে নিয়েছে। অবশ্যই কিন্তু চিনি নেওয়ার সময় মেপে নেবেন। যতটুকু পরিমাণ বেসন নেবেন তার একটু বেশি পরিমাণে চিনি নিতে হবে। যতটুকু পরিমাণ বেসন নিয়েছিলেন ততটুকু চিনি যদি নেন তাহলে কিন্তু একটু শক্ত হবে, হার্ড হবে। আর তার তুলনায় যদি একটু বেশি নেন তাহলে এরকম সফট হবে এবং শিরা সবটুকু টেনে নেওয়ার পর হালকা হালকা শিরা দেখা যাবে, যেমন তার দোকানের বুন্দিতে দেখা যায়। আমার সম্পূর্ণ ভিডিও দেখে এবং আমার ভিডিওতে দেখানো সম্পূর্ণ ভিডিও ভালোভাবে ফলো করলে অবশ্যই আপনাদের বুন্দি হবে একদম পারফেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।